আজকে আপনাদের এমন একটা খাবার তৈরি করে দেখাবো যেটা খাওয়ার জন্য সবারই কিন্তু অনেক বেশি লোভ হবে। খাবারটা দেখার পর সবারই মনে হবে খাবারটা দেখতেই যদি এত লোভনীয় হয়, খেতে যেন কতটাই স্বাদ হবে। হ্যাঁ, সত্যি বলছি, খেতে দারুণ স্বাদ হয়েছে। এরকম পাস্তা যদি ঘরে বসে তৈরি করে নিন তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন হবে না। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এরকম একটা মশলা পাস্তা তৈরি করে নিতে পারবেন। আমাদের সবার ঘরেই প্রায় কিন্তু ডিম, মুরগির মাংস থাকে। এটা দিয়েই কিন্তু এরকম একটা দারুণ মশলা পাস্তা তৈরি করে নিতে পারবেন, যা খেতে কিন্তু অত্যন্ত বেশি মজা। সন্ধ্যার নাস্তার জন্য বা বন্ধুদের আড্ডায় অথবা সকালবেলা কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম একটা মশলা পাস্তা দিতে পারেন, তাতে কিন্তু মন ভরে যাবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই কিন্তু কড়াইতে পানি দিয়ে দিলাম। পানি গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর 1 প্যাকেট পাস্তা কিন্তু আমি ঢেলে দিলাম। আমি এখানে 1 প্যাকেট পাস্তা রান্না করে আজকে আপনাদের দেখাবো। পাস্তার জন্য আমি অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু পাস্তাটা দারুণ সেদ্ধ হয়ে যাবে, অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। 10 মিনিট পরে পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানি ছাকার জন্য দিয়ে দিলাম একটা ঝাঁপির মধ্যে। তারপর কয়েকবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, তাতে করে কিন্তু ঝরঝরে থাকে পাস্তাগুলো, একটার সাথে আরেকটা লেগে না যায়। এটা আপনারা অবশ্যই করবেন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেবেন সেদ্ধ করার পরে। যাই হোক, এরপর কিন্তু কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ ডিমে। এখন ডিমটাকে কিন্তু একদম ঝুরা ঝুরা করে নিতে হবে। এখানে আমি একদম ঝুরা ঝুরা করে নিলাম। একটু সময় ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু তুলে নেব। সম্পূর্ণ ডিমটাই কিন্তু আমি এখানে তুলে নেব। ডিমটা একদম আমি পরে দেব পাস্তাতে, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যাই হোক, কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে রেখে দিলাম। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এরকম সাইজ করে নিয়েছি, কারণ রান্না করার পরে কিন্তু আরও ছোট হয়ে যাবে সেজন্য। এখন একটু সময় একটু ভেজে নিলাম তেলে। এরপর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো লবণ। দিয়ে দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা বাটা, আর 3 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। আমি সব সময় মুরগির মাংসতে আদা বাটা কম দিই, রসুন বাটাটা বেশি দিই, তাতে করে কোনো রকমের আদার গন্ধ আসে না। যাই হোক, এখন কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশানোর পরে পাস্তার যে মশলা থাকে, 1 প্যাকেট পাস্তায় 2টা কিন্তু মশলা থাকে। এ পর্যায়ে আমি মশলা দুটো কিন্তু দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সয়া সস 2 থেকে 2.5 চামচের মতো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিলাম। আর সব সময় মনে রাখবেন, সয়া সস দিলে সয়া সসে কিন্তু লবণ থাকে, সেজন্য লবণ কিন্তু বুঝে শুনে কম করে দিবেন। যাই হোক, এরপর কিন্তু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে একদম শুরুতে কিন্তু পেঁয়াজ ভেজে তারপর দেয়, তবে আমি এভাবে দিলাম, মাংসের সাথে পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমার কাছে খেতেও খুব ভালো লাগে। যাই হোক, তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি পরে আবার এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব। যদি আপনারা কাঁচামরিচটা দিতে না চান, তবে এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োটাও বেশ কিছু দিতে পারেন। এরপর দিয়ে দিলাম কিন্তু টমেটো সস। টমেটো সস এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এখন কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলাটা একদম প্রায় হয়ে গেল। যখনই হয়ে যাবে প্রায়, তখনই কিন্তু এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যেন টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। টমেটোটা যখনই সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি পাস্তা সেদ্ধগুলো দিয়ে দেব। আর টমেটো সেদ্ধ হতে তো 2 থেকে 3 মিনিটের বেশি লাগেই না। আমার একদম পাস্তাগুলো ঝরঝরে আছে, দেখতেই পেয়েছেন, একটার সাথেও কিন্তু একটা লেগে যায়নি। তাই সব সময় আপনারা পাস্তা সেদ্ধ করবেন অল্প, আর তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবেন। যাই হোক, ভালোভাবে পাস্তার সাথে মশলা মিশিয়ে নিলাম। মিশানোর পরে আমি কিন্তু এখানে ঝুরঝুরা ডিমটা দিয়ে দিলাম। এ পর্যায়ে ডিমটা দিলে, ঝুরঝুরা ডিমটা কিন্তু এরকমই থাকে। তারপর কিন্তু ভালোভাবে এখন মিশিয়ে নিলাম। এমনভাবে মিশাতে হবে যেন প্রতিটা মশলা পাস্তার গায়ে একদম লেগে থাকে। আমি কিন্তু একদম এপাশ ওপাশ করে ভালোভাবে মিশিয়ে নিলাম। কত সুন্দর ঝরঝরে পাস্তা হলো আমার, একটার সাথেও একটা লেগে যায়নি। আর খেতে এত দুর্দান্ত হয়েছে, কি বলবো আর। আমি আপনাদের অনুরোধ করব,
বাড়িতে একবার হলেও এই মশলা পাস্তাটা ট্রাই করবেন। পাস্তা রান্না শেষ, এখন শুধু উপর থেকে সাদা তিলগুলো ছড়িয়ে দেব, যেন দেখতে আরও বেশি লোভনীয় লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন।